গাড়িবহরের চারপাশে অগণিত নেতাকর্মী, সাধারণ মানুষ, আর বুলেট প্রুফ বাসের কাঁচের ভেতরে দাঁড়িয়ে তারেক রহমান। তারপরও যেন কাছ থেকে এক মুহূর্তের জন্য হলেও এক নজর দেখার চেষ্টা। পেছনে ১৭ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন আর সদ্য ভ্রমণ ক্লান্তি, কোনো কিছুরই চিহ্ন নেই চোখে মুখে। বিমানবন্দর থেকে সোজা দেশের মানুষের কাছে ফিরলেন তারেক রহমান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে তীব্র শীত আর কুয়াশাকে উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থান ছিল বিমানবন্দর সড়ক থেকে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট বা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে পর্যন্ত। নেতাকর্মী ও সাধারণ উৎসুক জনতার ভিড়ে নিরাপত্তা বলয় ঠেলে মাত্র ৫ কিলোমিটারের কিছু বেশি পথ পাড়ি দিতে তাঁর লেগে যায় প্রায় ৩ ঘন্টা। ৩০০ ফিটের এই এলাকা জুড়ে নেতাকর্মীরা এসেছিলেন ভোরের আলো ফোটার আগে থেকেই। পথ জুড়ে ছিল মানুষের ঢল। আগামী বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমান আমাদের মাঝে ১৭ বছর পর আসছে, আমরা যে কি আনন্দ। যখন আমরা শুনছি বগুড়াবাসী যে উনি বাংলাদেশে আসতেছে, তখন আমরা কেউ আর ঘরে বসে থাকতে পারি নাই। আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখাচ্ছেন, আসলে এটা ওনার দ্বারা সম্ভব হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের যত অগণতান্ত্রিক অপশক্তি আছে তার একটা নির্মূল হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারাবাহিকতা সেটা রক্ষা হবে। এর আগে বেলা ১১:৩০ তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় নামে। তারেক রহমানের সঙ্গে আসেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে বেরিয়েই এই লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে তিনি রওনা দেন ৩০০ ফিট সড়কের উদ্দেশ্যে। পথে পথে নেতাকর্মীদের সম্মান আর ভালোবাসায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৭ বছর পরে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে সরাসরি দেখছি, সেজন্য আন্তরিকভাবে লাখো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আজ এত বেশি খুশি, আমি কি বলবো, আমি ভাষাহীন হয়ে গিয়েছি। আমাদের পুরা গ্রুপ দুবাইয়ের আমরা এসছি তারেক জিয়ার উপলক্ষে ওনাকে সম্বর্ধনা দিতে, অনেক ভালো লাগছে। দেশ নায়ক তারেক রহমান আসবে বাংলাদেশে, সে অপেক্ষায় ছিলাম, কিন্তু আজ যখন দেখছি তারেক রহমানকে সফল হয়েছে, খুব আনন্দিত, বলে বোঝানো যাবে না যে কি আনন্দিত হয়েছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারেক রহমানকে খুব কাছ থেকে দেখার পরে কষ্ট নাই, সেই কষ্ট আর কোনো কষ্টই নাই। ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতেও যত দূরে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। দুপুর ২টার পর তারেক রহমানকে বহনকারী গাড়ির বহর এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা নিজেদের মাঝে রাস্তা করে দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় কারো হাতে ছিল প্ল্যাকার্ড, কেউ বা উড়িয়েছেন রঙিন বেলুন। চারপাশ থেকে চলে নানা স্লোগান। এসবের মাঝে দিয়েই বুলেট